গাইস আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা করার জন্য একদম ঝটপটভাবে কিভাবে নুডলস রান্না করব এখন দেখো তোমরা। কারণ আমার বাসায় কিন্তু তেমন কোনো সবজি আজকে ছিল না। বলতে গেলে আমি একদম গরিব। তো বাসার মতো কোনো সবজি ছিল না বিধায় আমি ঝটপটভাবে কিভাবে জাস্ট আলু দিয়ে কোকোলা নুডলসটা রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর সকালবেলা দেখা গেছে তোমাদের যদি রুটি বানানোর ঝামেলাটা এড়াতে চাও তাহলে কিন্তু এইভাবে নুডলসটা রান্না করে খেয়ে ফেলতে পারো। সকালে নাস্তা করা কমপ্লিট হয়ে গেল আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর রাতের বেলা কিন্তু আমি আলুগুলো কেটে রেখে দিছিলাম। এখন ঘুম থেকে চোখ ডলতে ডলতে এসে আমি এই যে চুলাটার মধ্যে পানি বসায় দিছি আর অপর চুলার মধ্যে আমি আলুটাকে সিদ্ধ করতে দিছি, মানে একটা তেলের মধ্যে আলু ভাজির মতো বসায় দিছি। একদম সিম্পল ভাবে আর কি, যেহেতু অন্যান্য কোনো সবজি টবজি কিছু নাই এর জন্য আমি সিম্পল ভাবে এটা রান্না করি। আর কোকোলা নুডলসটা আমার কাছে মনে হয় সিম্পল ভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আর ওই যে আলু ভাজির ভিতর কিন্তু আমি মরিচের গুঁড়া আর হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে দিলাম। অন্য মসলা আরও চাইলে আমি এখানে দিতে পারতাম, বাট আজকে দিব না, আমি সিম্পলভাবেই পছন্দ করি। আর এখান দিয়ে তো নুডলসটা সিদ্ধ অলরেডি হয়েই গেছে। এখন এই নুডলসটাকে আমি অন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। সকালবেলা আমার রুটি বানাতে একদমই ইচ্ছা করে না, তো এর জন্য আমি মাঝে মধ্যে এরকম নুডলস রান্না করে খেয়ে ফেলি। আর আমার কাছে মনে হয় এটাই ভালো হয়, মজার একটা নাস্তাও হয়ে যায়, আবার দেখা গেছে কম সময়ে ঝামেলাবিহীন একটা খাবারও হয়ে যায়। তো এইখান দিয়ে কিন্তু আমি নুডলসটা এখন এই যে পানি দিয়ে একটু আবার ওয়াশ করে নিচ্ছি যাতে নুডলসটা একটু ঝরঝরে থাকে, না হলে আবার আঠালো লেগে যায়, এটা আমার কাছে ভালো লাগে না। আর আমি কিন্তু আবার একটু পানিও দিছি এই যে আলু ভাজির ভিতর, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, মানে যাতে তাড়াহুড়ো একটু বেশি। আমার মেয়ে আর কি নাস্তাটা করে ও মাদ্রাসায় চলে যাবে, এর জন্য আমার একটু তাড়াহুড়োটা একটু বেশি ছিল, যাকে ওকে আমি খাইয়ে দিতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে নাই, মনে হয় 20 মিনিট 15 মিনিটের মতো সময়টা লাগছে এটা রান্না করতে, একদম কম সময়ে। জাস্ট আলু ভাজিটা করতে যতক্ষণ সময় আর পানিটা ফুটে উঠতে। আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। আগেই তো বলে নিলাম আজকে একদম মশলা টশলা কম, সব কিছু কম, ডিমের পরিমাণও এখানে কম দেওয়া হয়েছে। আরও 2-3টা ডিম দিলে আরও বেশি খেতে টেস্টি লাগতো। আর এই যে ডিমটাকে আমি একটু 2 মিনিট পরে আর কি এটাকে আমি উল্টিয়ে দিব যাতে করে ডিমটা একটু আস্তে আস্তে থাকে। আর এই যে এখন আলুর সাথে এটাকে মিশিয়ে নিব। আর এই সিম্পলভাবে কিন্তু খেয়ে তোমরা দেখতে পারো, এটা কিন্তু মজা হয়। হয়তো ভাববে যে না এটা বুঝি খারাপ হবে, কিন্তু না। আর এর মধ্যে এই যে ঝরঝরে এখন নুডলসগুলো দিয়ে দিব। এবার নুডলসগুলো ওই আলুর সাথে একদম মিশিয়ে ফেলবো সুন্দর করে, যাতে মশলাটা ভালোভাবে নুডলসের গায়ে লেগে যায়। আর একটু লবণটা চেক করতে হবে যে লবণটা কি ঠিকঠাক পরিমাণে আছে কিনা। আর দেখতে দেখতে কিন্তু আমার নুডলসটা একদম রান্না হয়ে গেছে। এই যে এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর কড়াইটা দেখে কিন্তু তোমরা কেউ হাইসো না আবার যে কড়াইটা এত কালো কেন, আসলে এটা অনেক দিন আগের কড়াই, পুরনো একটা কড়াই, রান্না করতে করতে এরকম আর কি জং টং ধরে গেছে। নুডলসটা এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব যাতে করে আমার মেয়ে খেয়ে চলে যেতে পারে, একদম গরম গরম তারাও খেতে পারবে না। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করে বললো যে নুডলস রান্নাটা আসলে কেমন হয়েছে। সত্যি গ্যাস মজা হয়েছে, একদম সিম্পল ভাবে কিন্তু খেতে অনেক মজা। ছোটোবেলায় আমি এভাবে খেতাম একদম সিম্পল ভাবে, তো ওই টেস্টটা একটু একটু পাওয়া যায় আর কি। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।